ইংরেজিতে প্রশ্ন করতে পারলে কিন্তু অর্ধেক ইংরেজি বলা আমাদের শেখা হয়ে যায়, আর বাকি অর্ধেকটা শিখতে আমাদের উত্তরটাও শিখতে হবে। তাই আজকের ভিডিওতে আমি শুধুমাত্র প্রশ্ন করা শেখাবো না, সাথে কেউ প্রশ্ন করলে যাতে উত্তরটা সঠিক দিতে পারো সেটাও শেখাবো। একটা ইন্টারেস্টিং সিরিজ আমরা তোমাদের সামনে আনতে চলেছি, মানে প্রশ্ন করার সহজ নিয়ম। প্রশ্ন করলেই তো শুধু হবে না, তার সাথে উত্তরটাও থাকবে বোনাস হিসেবে। আগের ক্লাসটা আমাদের ছিল সেই সিরিজের পার্ট 1, যেখানে আমরা হোয়াট আর ওয়্যার দিয়ে আমরা প্রশ্ন করা শিখেছি। আজকে শিখবো আরো কয়েকটা WH ওয়ার্ডস দিয়ে প্রশ্ন করা, সাথে উত্তর দেওয়া। ভিডিওটা কেমন লাগছে, এই সিরিজটা তোমাদের কেমন লাগছে, তোমরা কি এনজয় করছো? কমেন্টে আমাদের একটা ফিডব্যাক জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করতে ভুলো না। লেটস স্টার্ট টুডেস ক্লাস। আগের ক্লাসে আমরা কি, হোয়াট, কোথায়, ওয়্যার দিয়ে অনেকগুলো প্রশ্ন করেছি, আর সাথে স্যাম্পল উত্তরও তোমাদের শিখিয়েছি। আজকে আমরা কখন, when, এই কখন নিয়ে আমরা কয়েকটা প্রশ্ন করা দেখব। তুমি কখন ঘুম থেকে ওঠো? তুমি কখন স্কুলে যাও? তোমার পরীক্ষা কখন? আচ্ছা, কখন বা কবে বোঝাতেও কিন্তু আমরা এইটা ইউজ করি। তোমার জন্মদিন কবে? তোমার অ্যানিভার্সারি কবে? এই সব কিছুর জন্য কিন্তু আমরা ইউজ করব when। when মানে কখন। শুরু করি ফার্স্ট সেন্টেন্স দিয়ে। তোমার জন্মদিন কখন? When is your birthday? When is your birthday? উত্তরে কি বলতে পারো? My birthday is on dash. My birthday is on 15th January. My birthday is on 20th December. My birthday is on 5th October. তাহলে আমরা এই পোর্শনে ডেট লিখব, মাস লিখব। তোমার জন্মদিন কখন, এটা একটা প্রশ্ন। তোমার অ্যানিভার্সারি কখন? When is your anniversary? When is your marriage anniversary? তোমার বিবাহ বার্ষিকী কখন? When is your marriage anniversary? When is your birth anniversary? Birth anniversary টা কি আমরা বার্থডে বলে থাকি। আচ্ছা, তুমি কখন ঘুম থেকে ওঠো? When do you wake up? When do you wake up? I wake up at 6 a.m. I wake up at 6 a.m. আমি 7টায় ঘুম থেকে উঠি। I wake up at 7 a.m. আমি সকাল 10টায় ঘুম থেকে উঠি। I wake up at 10 a.m. কখন ঘুম থেকে ওঠো? When do you wake up? I wake up at. This is your sample answer. সে কখন আসবে? When will he come? সে কখন আসবে? When will he come? সে আসবে সন্ধে 7টায়। He will come at 7 p.m. He will come at 7 p.m. When will he come? He will come at 7 p.m. তিনি কখন যাবেন? When will he go? When will he go? He will go at night. তিনি রাতে যাবেন। He will go at night. তোমার পরীক্ষা কবে? When is your exam? When is your exam? আমি যদি বলি আমার এক্সাম জানুয়ারিতে, My exam is in dash. January. My exam is in January. When is your exam? তোমার পরীক্ষা কবে? তোমার প্রোগ্রাম কবে? When is your program? বা when is your function? বুঝতে পেরেছো? কখন বোঝাতে কিন্তু আমরা when শব্দটা ইউজ করি। কখন দিয়ে কোনো প্রশ্ন যদি আমরা করি কাউকে, আমরা when ইউজ করি। আর তাদের সাথে স্যাম্পল আনসারসও তোমাদের শিখিয়ে দিচ্ছি, যাতে অন্য কেউ প্রশ্ন করলেও কিন্তু তোমরা কনফিডেন্টলি উত্তর দিতে পারো। কনফিডেন্টলি প্রশ্ন করবে, কনফিডেন্টলি উত্তর দেবে। এটা কখন হয়েছিল? When did it happened? When did it happened? ধরো বললাম it happened in the morning. এটা সকালে হয়েছিল।
It happened in the morning. বা এটা গতকাল হয়েছিল, It happened yesterday. It happened yesterday. When did it happen? It happened yesterday. তুমি কখন আসবে? When are you coming? বা তুমি কখন আসছো? Continuous. When are you coming? When are you coming? ট্রেনটা কখন ছাড়বে? When will the train depart? When will the train depart? আচ্ছা, depart মানে ছাড়া, arrive মানে এসে পৌঁছানো। ট্রেনটা কখন ছাড়বে? When will the train depart? Answer: the train departs at ধরো 12 noon, দুপুর 12টায় ছাড়বে। The train departs at 12 noon. ট্রেনটা কখন এসে পৌঁছাবে? When will the train arrive? তাহলে the train arrives at 8 p.m. রাত 8টায় ট্রেনটা আসবে। The train arrives at 8 p.m. The train departs, the train arrives. When will the train depart? When will the train arrive? তাহলে ট্রেন ছাড়া আর ট্রেন আসার ইংরেজি আমরা শিখে ফেললাম, আর যেন ভুল না হয়। when দিয়ে আমাদের মোটামুটি ক্লাস কমপ্লিট। এরপর আমরা শিখব কেন। কেন, why? তুমি কেন এটা করলে? Why have you done it? তুমি কেন এটা করলে? Why have you done it? কেনর উত্তর কিন্তু অনেক বড় হয়। I have done it because. কেন মানে কারণ বলা, কেন মানে কারণ বলা, কারণ বলতে আমরা because ইউজ করি। তুমি কেন এটা করলে? Why have you done it? তুমি রেগে আছো কেন? Why are you angry? Why are you angry? I am angry because. উত্তর কি? আমি রেগে আছি কারণ I am angry because. তুমি দুঃখিত কেন? Why are you upset? বা sad. Why are you upset? তুমি দুঃখিত কেন? I am upset because. I am sad because. তুমি আনন্দিত কেন? Why are you happy? Why are you happy? তুমি লেট করলে কেন? Why did you come late? তুমি দেরিতে এলে কেন? Why did you come late? Why did you come late? I came late because. আমি দেরিতে এলাম কারণ I came late because. I came late because. আমি দেরিতে এলাম কারণ। তুমি কেন আমার ভিডিও দেখো? Why do you watch my videos? তোমরা কেন আমার ভিডিও দেখো? Why do you watch my videos? তোমরা কি বলতে পারো? We watch your videos because দিয়ে কারণ। আচ্ছা, তোমরা কেন আমার ভিডিও দেখো? Why do you watch my videos? তোমরা এই সেন্টেন্সের এই রিপ্লাইটা ইউজ করে একটা সেন্টেন্স কমেন্টে করে জানাও তো, তোমরা কেন আমার ভিডিও দেখো? প্রশ্নটা হচ্ছে এইটা, Why do you watch my videos? Sample answer: We watch your videos because. কারণটা কমেন্ট সেকশনে করে জানাও। তুমি কাঁদছো কেন? Why are you crying? Why are you crying? I am crying because. Why are you crying? তুমি হাসছো কেন? Why are you laughing? Why are you laughing? তুমি পড়ছো না কেন? নেগেটিভে কোয়েশ্চেন করছি। Why ain't, আচ্ছা ain't মানে are not.
Why ain't you studying? তুমি পড়ছো না কেন? Why ain't, are not, why are you not, এইটাকে আমরা ain't বলবো। Why ain't you studying? I am not studying because, I am not studying because, why ain't you studying? তুমি পড়াশোনা করছো না কেন? তুমি ওকে পছন্দ করো কেন? Why do you like him? Why do you like him? উত্তর কি? I like him because. Why do you like him? তোমার ইংরেজি পছন্দ কেন? Why do you like English? Why do you like English? তাহলে why দিয়ে দেখতে পাচ্ছ, কেন দিয়ে আমরা প্রশ্ন করার সময় why ইউজ করব। কেন দিয়ে আমরা কত প্রশ্ন করলাম, আমি তো কত তোমাদের বললাম, আরো কত প্রশ্ন হয়। যখনই কোনো প্রশ্ন এরকম মাথায় আসবে তখনই এইগুলো দিয়ে ইংরেজিতে নিজের মনে ট্রান্সলেট করো। পারলে স্যাম্পল আনসারটাও নিজের মনে বলো। দেখো, এর থেকে বেটার উপায় আর নেই। তোমার যখন কোনো স্পিকিং পার্টনার নেই, তুমি যখন কোনো ফ্যান্সি কোর্স অফোর্ড করতে পারছো না, তখন তোমার জন্য রয়েছে এই ফ্রি ভিডিওস গুলো, যেখান থেকে তোমরা গাইডেন্স নিয়ে নিজে প্র্যাকটিস করতে পারো। যখনই এরকম প্রশ্ন করছো কাউকে, কি রে এলি না কেন? Why didn't you come? কেন যেখানেই প্রশ্ন করছো চেষ্টা করো সেটাকে ইংরেজিতে বলতে। যদি সামনে বলতে না পারো, নিজের মনে ইংরেজিতে বলো। 5 থেকে 10 মিনিট রোজ বাড়িতে এরকম প্রশ্ন করা, তার সাথে স্যাম্পল আনসার বলা প্র্যাকটিস করো। দেখো কতটা ইজি হয়ে যাবে ইংরেজিতে বলা। ফ্লুয়েন্টলি বলতে শিখে যাবে, কোনো ভয় ছাড়াই প্রশ্ন উত্তর শিখে যাবে বলা। আজকের ভিডিও এখানেই শেষ করছি। তাহলে আজকের এই প্রশ্ন করার সহজ নিয়ম পার্ট 2 তে আমরা কেন মানে why আর কখন when, এই দুটো WH ওয়ার্ডস শিখলাম, কিভাবে প্রশ্ন করতে হবে, তার কি স্যাম্পল আনসারস হবে। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে পার্ট 3 নিয়ে, যেখানে আরো অনেক WH ওয়ার্ডস নিয়ে আমরা ডিসকাস করব। যদি ভালো লাগে ভিডিও, অবশ্যই লাইক করতে হবে, শেয়ার করতে হবে লিংকটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, আর কমেন্টে প্লিজ জানিয়ে তোমরা এই সিরিজটা এনজয় করছো কিনা। আর তোমাদের যদি কোনো সাজেশন থাকে সেটাও প্লিজ কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ক্লাসে।